অনেকক্ষণ হয়েছে, কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করছে না, জানো তো। মানে যখনই ভিডিওগুলো দেখছি খুব কান্না পাচ্ছে, খুব বিশ্বাসই হচ্ছে না যে আলপনা দিদিভাই আমাদের মাঝে আর নেই। এত দুঃখ কষ্ট সহ্য করে একটু সুখের দেখা দিল, আর ভগবান সেটা সহ্য করতে পারলো না। ভাবলে অবাক লাগছে, ভগবান এত নিষ্ঠুর। তো চলো বন্ধুরা, তোমরা সবাই দিদিভাইয়ের আত্মার শান্তি কামনা করো। দিদিভাই যেখানে থাকুক খুব ভালো থাকুক, সবাই প্রে করো দিদিভাইয়ের জন্য। মানে আমার কিছুই করতে ইচ্ছে করছে না, জানো তো। কিছুই করিনি এখনো, সমস্ত কাজ পড়ে আছে। এখন বাজে কটা জানো? 8:30 বেজে গেছে, এখনো কিছুই করিনি। কিছু করতে ইচ্ছে করছে না গো। তো চলো বন্ধুরা, আর আমার সোনারও মানে জ্বর এসেছে কাল, তো কাল তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও করিনি। আমার ছেলেটাও মানে 2 দিন পর পর খালি অসুস্থ অসুস্থ, জ্বর লেগেই আছে 2 দিন পর পর। তো সোনা 4:30টার সময় ঘুম থেকে উঠেছে, তো এখন ঘুমিয়ে পড়েছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও চা খেয়ে কাজে চলে গেছে, তো এখন আমি চা খাবো। ব্রাশ করে নিয়েছি, চা খেয়ে কাজে লাগবো, কিন্তু কিছু করতে ভালো লাগছে না গো। তো চলো বন্ধুরা, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও। সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ জানি এ সময়ে কেউ ভালো নেই, কি করে ভালো থাকবে। যে মানুষটার ভিডিও দেখে আমরা হাসি মজা করতাম, সে মানুষটা আমাদেরকে কাঁদিয়ে চলে গেল। এত লক্ষ লক্ষ মানুষ ওদেরকে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, সে আলপনা দিদিভাই আমাদেরকে ছেড়ে চলে গেল তারাদের দেশে। তো চলো বন্ধুরা, আমি কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, স্কিপ না করে আমার কথাগুলো মন দিয়ে শুনো। কিছু কিছু মানুষ ভিউজের জন্য এত নিচে নামতে পারে ভাবতেও পারিনি। দিদিভাই মারা গেছে রবিবারে, মানে মানুষটা আর এই পৃথিবীতে নেই, 1 ঘন্টা 2 ঘন্টাও যেতে দেয়নি। যে যার মতো পারছে ভিডিও ছাড়ছে, থাম্বনেল লাগাচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে। হ্যাঁ জানি সবার মনে কষ্ট লাগছে, দিদিভাই আমাদের মাঝে নেই। তো তোমরা দিদিভাইয়ের আত্মার শান্তি কামনার করো, ভিডিও ছাড়ো, কিন্তু এই ধরনের থাম্বনেল, এই ধরনের কথাবার্তা, এগুলো কি ঠিক তোমরা বলো তো? কিছু কিছু মানুষ থাম্বনেলে লিখছে ওদের পরিবারের জন্য দিদিভাই মারা গেছে, ওদের পরিবার নাকি দিদিভাইকে চিকিৎসা করায়নি। আচ্ছা তোমরাই বলো তো, কোনো পরিবার কি চায় তার সন্তানকে চিকিৎসা না করিয়ে মেরে ফেলতে? তো তোমাদেরকে একটা কথা বলছি, যারা এই ধরনের ভিডিও করছো আর থাম্বনেল লাগাচ্ছ, এতদিন তোমরা কোথায় ছিলে? যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে, সে তোমরা ভিউজের জন্য শুরু করে দিয়েছো নানান ধরনের কথা, থাম্বনেল। তো তোমাদেরকে একটা কথা বলছি, কিছুটা দিন ওয়েট করো, দাদাভাই আসছে তোমাদের জবাব নিয়ে। কোথায় এই সময় ওদেরকে সান্ত্বনা দেবে তা না করে মানে যা তা শুরু করে দিয়েছে। তো তোমাদেরকে আমি হাত জোর করে বলছি, তোমরা এই ধরনের থাম্বনেল কথাবার্তা বলো না। দিদিভাইয়ের পরিবাররা অনেক আঘাত পাচ্ছে গো, প্লিজ তোমরা এই কথাবার্তাগুলো আর বলো না। তোমরা ভিডিও করো, ভালোভাবে ভিডিও করো।
বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলে আসলাম রান্না করতে। আর সোনা ঘুম থেকে উঠে গেছে, তোমরা তো দেখতেই পেয়েছো। তো মাসিদের বাড়িতে দিয়ে এসে তারপর আমি পুজো দিয়েছি। তো তাও আজ অনেকক্ষণ মানে ঘুমিয়েছে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তারপর সোনা উঠলো। তার কারণ কাল রাতে জ্বরের জন্য না ঘুমোতে পারেনি, ওই জন্যই এতক্ষণ মানে ঘুমালো। তো যাই হোক, সোনা মাসিদের বাড়িতে থাকতে থাকতে আমি ফটাফট রান্নাটা করে নিই। তো সকালের দুপুরের মিলিয়ে একবারে খাওয়া হবে। তার কারণ একা থাকলে যা হয়, তো তোমাদের দাদাভাই যদি থাকতো তাহলে তো পরোটা রুটি কিছু একটা করতে হতো। তো একা একা মানে বুঝতেই তো পারছো, তার জন্য একবারে রান্নাটা করে ভাত খাবো। তো তোমাদের দাদাভাই দুপুরে খেতে আসবে, তো তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম রান্না করব। আর আমি ডিম খাবো না, আমার জন্য সয়াবিনের তরকারি করব। তো চলো আমি রান্নাটা করে নিই, সোনা আসলে আবার রান্না করতে পারবো না। তার কারণ জ্বর কমেছে, কিন্তু মানে সেরকম একটা মানে ভালো নেই শরীর। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমি রান্না বসালাম, ভাত হয়ে গেছে। তো মাসি সোনাকে দিয়ে গেছে, তো মাসি যাবে দিদাকে নিয়ে ডক্টর দেখাতে, তাই না পাপা? তো তার জন্য আর কি। আর যেন ওর জ্বরের পর থেকে এখন একদম খেলু করতে চায় না। তো মামিকে ফোন করেছি, মামি বলল নিয়ে আসো আমাদের বাড়িতে। তো এখন মামিদের বাড়িতে সোনাকে দিয়ে এসে তারপর রান্না করব। পাপা হাই করে দাও, টাটা দিয়ে দাও। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, এটা আমার জন্য, তোমাদের দাদাভাইও খেলে খাবে। আর এইদিকে আছে ডিমের অমলেট করে আলু কুচিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য। তো তোমাদেরকে তো বলেছি ডিমের অমলেট করে আলু কুচিয়ে তরকারি রান্না করলে তোমাদের দাদাভাই ভালো খায়। তো চলো যাই সোনাকে নিয়ে আসি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, সোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর চলে আসলো বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সেরকম মেঘলাও ওয়েদার করেনি, তাও বৃষ্টি পড়ছে আর কি। তো ভাবছি না কাপড়গুলো নিয়ে যাই, কারণ যদি ঘুমিয়ে পড়ি সব ভিজে যাবে। তো শুকিয়ে গিয়েছে, হালকা হালকা ভেজা আছে, তো ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি, শুকিয়ে যাবে। তো চলো আমি কাপড়গুলো মেলে দিয়ে তারপর শুবো। তো চলো আমার সোনাও ঘুমোচ্ছে। তো বন্ধুরা ঘুমোতে আর পারলাম না, ওই যে উঠে গেল মহারাজা। হ্যাঁ গুনো দাও। ওলে বাবা গো, না 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 না, এখন গুনু দিব না, আমরা গুরু যাব। ও শোনা গো, না তো পাপা, না না না, অনেক মান হয়ে গেছে জানো তো। না বাবা না। উলি বাবালি, আলেকটা আলেকটা, ও মা গো, আলেকটা 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 বাবা আলেকটা, না না। তো বন্ধুরা সোনাকে খাইয়ে ফ্রেশ করিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর এখন তো সোনা কান্নাকাটি করছে, ঘুরু ঘুরু যাবে। তো আজ এখনও মাংকি মামা আসেনি, তো মাংকি মামা আসার আগে আগে সোনাকে একটু ঘুরু ঘুরু করে নিয়ে আসি। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে তোমাদের দাদাভাই চা করে নিল। তো তোমাদের দাদাভাই বেশিরভাগ চা করছে এই কটা দিন, আমি করছি না। তো এই যে চলো, আমি একবার খেয়েছি মামিদের বাড়িতে, তো এখনই তার জন্য একটু করে নিলাম আর কি। তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে। তো তোমরা হয়তো ভাবছো এই মাত্র চা খেলাম আবারও চলে আসলাম রান্না করতে। তো দেখো রোজ রোজ একই ভিডিও তো মানে দেওয়াটা ভালো লাগে না, আর তোমরাও দেখতে চাইবে না। তো চা খেয়ে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করেছি, ভিডিও দেখেছি, মানে ওই যে বললাম আলপনা দিদি ভাইয়ের মানে এগুলো ভিডিওই দেখছিলাম আর কি এতক্ষণ। তো এই যে এখন আসলাম রান্না করতে। তো তোমাদের দাদাভাই বলছে ভাত খাবে না পরোটা খাবে, তো পরোটা আলু ভাজা করবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা।